আমি প্রবাসে ছিলাম অনেকদিন, 20 বছর যাবত আমি প্রবাসে আছি। ঘটনা হয়েছিল আমার একটা স্বাস্থ্য ভাইকে ফিরোজ বাহিনী এবং তার আঙ্গ সংগঠন ভাই ওসমান, এদের নাম কি নাম, ওসমান গনি, সালোয়ার আজম, নজর আলী, তারে, এরা 8-10 জন ছিল। আমি পুরোটা চিনি না, পুরো দেখে আমি চিনি না এতগুলো। আমি 4-5 জনকে চিনছি। এখানে 10-12 জন ছিল লোক। ওরা অতর্কিতভাবে আমার উপর হামলা করে। ওদিন আমার বাগিনীর বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। তো আমরা সবাই বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলাম। হঠাৎ করে ও অতর্কিতভাবে এসে আমার হামলা করে। অতর্কিতভাবে এসে আমার ছোট ভাইকে হামলা করার আমরা দূরে গেছি। এখানে কি হয়েছে এরকম বলতে আমাকে ধরে ফেলছে, ধরে আমার চোখ বন্ধ করে ফেলছে, এরকম করে চিপি ধরছে। খায় ধরছে আমি জানি না। ওখানে আমি 4-5 জনকে চিনছিলাম, ফিরোজ, ওসমান গনি, সালোয়ার আজম, আর নজর আলী, এরা 4-5 জনকে আমি চিনছিলাম। বাকি লোকদেরকে আমি চিনি নাই। এরা 8-10 জন ছিল। ওরা এসে অতর্কিতভাবে আমার উপর হামলা করে আমার ছুরির আঘাত করানোর পরে আমি তখন আমার তাৎক্ষণিকভাবে গাড়ি নিয়ে আমাদের মহেশখালী হাসপাতালে আনা। মহেশখালী হাসপাতালে আসার পরে মহেশখালী হাসপাতালে বলছে যে এখানে তোমার ট্রিটমেন্ট হবে না, তোমাকে এমার্জেন্সি কক্সবাজার করতে হবে। আবার রাত্রে এমার্জেন্সি আমি কক্সবাজার পাঠিয়ে দেয়। কক্সবাজার এসে আমি চিকিৎসা নিয়েছি। ডাক্তার এখানে বলছে যে আমাকে অনেকদিন চিকিৎসা নিতে হবে। আমি কি করে চলবো এখন আমি জানি না। আমার ছেলে মেয়ে কি করছে সেটা জানি না। আমার ছেলে মেয়ে কোন জায়গায় আছে, কি করতেছে, কি কাজ, আমি কিছু জানি না। কি জন্য আমার উপরে এত বড় হয়রানি করছে, আমি দেশবাসীর কাছে এটা সুস্থ একটা ন্যায় বিচার আশা করতেছি। পুলিশের মামলা এখনো করি নাই, এখনো চলমান রয়েছে। অবশ্যই আমরা পুলিশের আশ্রয় নেব। আমরা দেশবাসীর কাছে অবশ্যই আইনের কাছে একটা ন্যায় বিচার অবশ্যই আশা করতেছি।